ও পঞ্চায়েত মশাই, বিমলের সঙ্গে আমার খুব জায়গা জমি নিয়ে ঝামেলা হচ্ছে, তুমি চলো, তোমাকে বিচার করে দিতে হবে। আমার হাতে এখন সময় নেই, আমি যেতে পারবো নি। তোমার কি লাগবে বলো, আমি তোমায় দিয়ে দিচ্ছি। ঠিক আছে 10,000 টাকা দে তাহলে। এনো ধরো। এই দেখো পঞ্চায়েত, বিমল আমার জায়গায় ঘর করছে, এটা সম্ভব? এটা আইনের চোখে পড়ে না। কি রে বিমল, তুই শিক্ষিত মানুষ, এটা পরে জায়গায় ঘর করছিস? কিন্তু পঞ্চায়েত বাবু, এটা তো আমার দাদুরই জায়গা। না না, তোর কোথাও ভুল হচ্ছে। তোর দাদু এর দাদুকে মুখে মুখে দান করে দিয়েছিল এই জায়গাটা। হাই দেখো পঞ্চায়েত বাবু, তোমার বিশ্বাস হয় না তো আমার কাছে দলিল আছে, তুমি চলো। কই দলিল কই? বুঝলে পঞ্চায়েত বাবু, আমার কাছে দলিল ফলিল নেই। নাও 20,000 টাকা ধরো আর আমার দলে হয়ে যাও। বুঝলি সজল, জায়গাটা তোর দাদুর নামে নেই, এর দাদুর নামে আছে। পাকাপুক্ত দলিল দেখে এলুম। এনে 10,000 টাকা ধর, তুই আমার জোর জবরদস্তি দিয়েছিলিস, আমি এসব বেআইনি কাজ করবো নি। কিন্তু পঞ্চায়েত মশাই, জায়গাটা তো আমার দাদুর নামেই আছে। তুই পঞ্চায়েতের উপর বড় বড় কথা বলছিস, এক্ষুনি পঞ্চায়েতকে ঘুষ দেওয়ার নামে কেস করে দেবো জানিস? কোকা এদিকে বলায়। কি হয়েছে বাবা? এই শুয়োরে বাচ্চা পঞ্চায়েতকে জীবনেও ভোট দিবিনি। আচ্ছা ঠিক আছে। শহরের বাচ্চাগুলো ঝামেলায় পড়তে গিয়ে আমার 2টো ভোট কেটে গেল। আমার বাল ছেড়ে গেছে, এতে আমি 4টে ভোট কিনে নেবো।